প্রেমের জন্য সম্রাট শাহজাহান বানাইছে তাজমহল, রোমিও দিছে জীবন, মজনু হইছে পাগল, আর আমি এসে একটা ছাগল। শেষ পর্যন্ত মেথর হইলাম। মেথর বৃষ্টি পানি জল জোরে পড়তেছে ভাইয়া। ভাই গত 2টা দিন যাবত আমি নেতা খুঁজতে খুঁজতে হয়ে গেছি। চলেন ভাই। চলেন মানে আপনি কে? বাইরে ভাই আমি কে সেটা পরে আপনি জানতে পারবেন। আমি খুব বিপদের মধ্যে আছি। আমার লেট্রিনের লাইনটা বন্ধ হয়ে গেছে। এখন আমি লেট্রিনের মধ্যে ঢুকলে আমার গু আমারে কয়, বাইরে লক্ষ্মী, বাইরে সোনা, বাইরে তুই আর আমারে টর্চার করিস না, তুই আগে আমার খালি কর, তারপর যা খুশি করিস। ভাই তারপর থেকে 2টা দিন যাবত আমি পেটের মধ্যে চাপ দিয়ে বই রেছি, পায়খানা করতে পারতাছি না। বাইরে এখন আপনি আমার খুব পরিষ্কার করবেন, আসেন ভাই। আচ্ছা আরে ভাই আপনি রাগ করতেছেন কেন? টাকা পয়সা জ্বালাতে দেবো? এই টাকা পয়সা চাইছি আপনার কাছে আমি? কোন অ্যাঙ্গেলে আমার মেথর মনে হয় আপনার কাছে? ওরে বাপ রে বাপ, আপনি তো একটু আগেই করেন আপনি একজন নেতা। হ্যাঁ আমি বলছি মেথর, আমি মেথর ছিলাম, এখন আমি মেথর না। বুঝছি, গু পরিষ্কার করার টাকা দেয় নাই। আমার গু পরিষ্কার করলে আমি 1 টাকা দিন। আমি তোর গোপর শিখুনি, খালি আমার না, পুরো ফ্যামিলির। চলেন তো। একদম পিঠায় পাগল বানা বললাম, পাগলের বাচ্চা পাগল। দেখে আমি দেখে চল টাকা দেবো তো ভাই। একদম নরম করে। একটা কাজ করলে ভালো মতো শেষ করতে হয়। তুমি যে আমার বাথরুম পরিষ্কার করতে গেলে, বাথরুম পরিষ্কার হয়েছে? আসো পরিষ্কার করতে। আরে কিসের পরিষ্কার? প্রেমের গোষ্ঠী গিলাই মিথ্যা কথা। কি মিথ্যা কথা? এই যে একটা বিড়ালের জন্য আপনি সবকিছু করতে পারেন। দেখতো বিড়াল লেখছো দেখে বিড়াল বলতেছে। ওর নাম টোকিও, ও আমার জান, আমার বেবি, ওর জন্য আমি সবকিছু করতে পারি। তাহলে আমাকে এক্ষুনি হাক করে ফেলেন। সরি, আপনি কি পাগল টাগল নাকি? আর আপনাকে তো আমি খুব ভালো মতো চিনছি। ওই যে মোড়ের চায়ের দোকানে সারাক্ষণ বসে থাকেন, আর আমি যখনই আসা যাওয়া করি ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকায় থাকেন। আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? হ্যাঁ, আপনাকে আমি হাক করবো কেন? টোকিওর জন্য আপনি আমাকে হাক করবেন? এ কি পাগল নাকি? কি বলে যকে সব ফালতু লোক। আই, আর পেপার কোথায়? পেপারগুলো লাগাও, এখানে লাগাবো না? টোকিও কোথায় আছে আমি জানি। আপনি সত্যি জানেন? আগে বলুন, টোকিওকে দিলে আপনি আমাকে হাক করবেন? দেখেন আমি এখন মজা করার মুডে নাই, ওকে নিয়ে আমি অনেক ইমোশনাল। ঠিক আছে আসেন। কোথায়? টোকিও যেতে আছে সেটাই, ওই যে আমাদের ছোট্ট ফ্ল্যাটটিতে। ওখানে আসো না, হেঁটে। আপনার বিড়ালটা কিন্তু সুন্দর আসছে, হ্যাঁ অনেক কিউট, কিন্তু সোস আর চোর। তো কি হচ্ছে ওর মতো না? আমার খালা মাছ ভাবছে, আপনার বিড়াল গিয়ে মাছ চুরি করে খায় ফেলছে। ও মাই গড, টোকিও মাছ খাইছে? ও তো একদম মাছ খাইতে চায় না, সারাক্ষণ খালি ক্যাট ফুড খায়। আমি এত জোর করছি, খাওয়াইতে পারি না। কি টাইপের ফিশ খাইছে, মানে কতটুকু খাইছে? আরে খালা ইলিশ মাছ ভাবছে না, সেখান থেকে এক পিস খাইছে, আর প্রত্যেকটার মধ্যে বুক দিচ্ছে। ও ওয়াও, ভালো হয়েছে, তাহলে এখন থেকে ইলিশ মাছ খাওয়ানো যাবে ওকে। আর আমরা কি খাবো সেটা তো বললেন না। আপনি যদি আমাকে আড্ডা করেন তাহলে বিলাই রেখে যান। বিড়াল রেখে যাবো মানে? কেন রেখে যাবো? যেটা কথা ছিল সেটা রাখবেন, আপনার তো বিনিময় ভালো না। দেখেন আমি কিন্তু আপনার খালাকে সবকিছু বলে দিব। আর ডাকেন খালাকে, খালাকে আমি সব সত্যি কথা বলে দিব। আমিও 2 কথার মানুষ, আমি একদম সহ্য করতে পারি না। হাক করবেন কিনা সেটা বলেন। আচ্ছা দিতেছি। ঠিক আছে আসেন। কি রে রাতুল, তোর কি অবস্থা? তোর ফোন টোন দিয়েছি, তোর কোনো খোঁজ খবর নাই। ফোন ধরুক না। আন্টি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। আর তোমার বিড়ালটা কেমন আছে? জি ওর নাম টোকিও, ও ভালো আছে। মিয়াও মিয়াও। ইতর মিয়াও। এই, তোরা কি বিড়বিড় করছিস? ও না, আমি করতেছি মিও মিও। কেন মেয়াও মেয়াও করছিস কেন? ওর নাম তো শিলা। আরে ওরে ডাকতেছি না, বিড়াল মিউ মিউ করে না, ওই মিউ 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 মিউ। আন্টি আপনার কাছে আমার একটা বিচার দেওয়ার আছে। জীবনে প্রথম কোনো মেয়েকে আমার এত বেশি ভালো লাগলো। মিয়াও। ছেলেদের বিড়ালের আওয়াজ না এটা, ওই সময় এমন করে ডাকে। মারুফ, তোরা মানে ডাকতেছে। শুধু ডাকতেছে না, পাশে গিয়ে বসতেও বলতেছে। যা। আসেন মামা, চলেন। আপনি বিড়াল পছন্দ করেন? একদম না। কি আপনি বিড়াল পছন্দ করেন না? না পছন্দ করি না মানে এটা না, মানে তুমি বললে এখন থেকে করবো। আমি বললাম। আই লাভ ইউ বিলাই। বিলাই বলে কোনো শব্দ আছে? বিলাই বললে কি বিড়ালদের খুব লাগে? বিড়ালও বলা যাবে না, ওর একটা নাম আছে, টোকিও। আই লাভ ইউ টোকিও। শোনো শোনা বাবা,
দেখি কি তো বিড়ালের খাবারের উপর দিয়ে হাঁটতেছে রে, খাবো কিভাবে আমি? ও দাঁড়াও তোকে ওকে সরা দিতেছি না এখন তো সরা দিলে হবে, এটা এর উপর দিয়ে হাঁটাহাঁটি করছে, এখন আমি খাবো কি করে এটা? কি হয়েছে তোকে তো একটা বাচ্চা বাবু ও হাঁটাহাঁটি করলে কি হইতো আর যাই হোক, এটা তো বিড়াল না, বিড়াল পায়ে বয়লা টলা থাকে, খাবার মধ্যে বয়লা লাগছে, এগুলো এখন আমি খাবো না। ধর। তুমি এখন এগুলাই খাবা খাও টোকিও আমার বাচ্চা ও একটু পাড়া দিচ্ছে তো কি হয়েছে খাও খাইতে বলছি খাও খাও একটু কাছাকাছি। কত কাছাকাছি দেখছো টোকিও তোমার এই বিহেভিয়ার একদম পছন্দ করতেছে না তাই না টোকিও বেবি দেখছো আমার মেয়েও করতেছে টোকিও একদম পছন্দ করতেছে না আচ্ছা শোনো এখন খাওয়াই দিচ্ছি ঠিক আছে কিন্তু বিয়ের পরে কিন্তু এসব বায়না করা যাবে না বিয়ের পর আমি খাওয়াই দিতে পারবো না আমি তো তোমার হাত ছাড়া খাবোই না। ও তুমি না একদম টোকিওর মতো ও আমার হাত ছাড়া অন্য কারো হাতে খায় না কি বিরক্ত হলো মনে হচ্ছে না, আমাদের কথার মধ্যে বিলাই আসতো করতে আমি বুঝলাম না। মারুফ ওর একটা নাম আছে টোকিও আমি জানি এ টোকিও, টোকিওর চন্দ্রনারায়ণ একদম শেষ, যেখানে যাই সেখানে টোকিও। আজকে টোকিও এটা করলো, কালকে টোকিও এটা করলো, টোকিও টোকিও টোকিও, আই দ্যাট টোকিও, ফেরাম আমি একদম। তুমি কি বলতেছো এইসব যা বলছে ঠিকই বলছে। তুমি টোকিওকে ভালোবাসো না না, আমার তুই চোখের বিষ। এই তো একটু লাগতে পারবো। তুমি টোকিওর সাথে এরকম বাজে বিহেভ করতে পারো না এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে সে একটা মানুষ। তোমার খাওয়া শেষ হয়েছে না তুমি এখন যেতে পারো আমার থাকার ইচ্ছাও নেই। আচ্ছা, আমি সরি। থাক আমি বুঝতে পারছি আসলে আমি তুমি কি সেটা আমার খুব ভালো মতো বোঝা হয়ে গেছে আমাকে আর বলতে হবে না আমার বাসায় বাবা মা নাই তোমাকে খালি বাসায় আসতে বলছি এইটার মানে তুমি ভেবে নিছিলে আমরা দুজন যাই হোক যখন ওইটা হইলো না তখন সব দোষ পড়ছে টোকিওর ওপর তাই না দেখো, আমি তোমাকে ভালোবাসি, তার মধ্যে তোমাদের বাসা খালি, আমি তোমাকে একটু কাছে পেতে চাইলে কি এটা দোষের কিছু? কতটা কাছে চাও বুঝি তো আমি আচ্ছা, আমি কি তোমার সাথে জোর করছি নাকি ওরকম কিছু করতে গেছি? আমার মাঝে মধ্যে মনে হয় কি শিলা, তুমি আমার থেকে বিলাইরে বেশি ভালোবাসো। দেখো মারুফ তোমাকে আমার একদম সহ্য হচ্ছে না তুমি প্লিজ এখান থেকে যাও আমি সরি বলছি। সরি বলার আগে যা হবার হয়ে গেছে আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলছি কি সিদ্ধান্ত? ব্রেকআপ ব্রেকআপ মানে? বলতে গেলে ব্রেকআপ। আমার কত কষ্ট হয়েছে তোমার সাথে সম্পর্ক করতে, আমি যে তোমার পেছনে এতদিন ঘুরছি সে সময় ফিরে দাও ওকে। দেখো আমার সাথে আর ফালতু কথা বলো না ব্রেকআপ মানে ব্রেকআপ যাও মানে সামান্য বিলাইয়ের জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করবা? এই টোকিওর জন্য তোমার আসল চেহারাটা সামনে চলে আসছে বের হইতে বলছি না যাও হ্যাঁ, বিলার বাচ্চা চিল্লাবে না একদম। বের হইতে বলছি না তোমাকে যাও এন ও নো তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই শিলা, আমার কথাটা শোনো একবার। আমি বললাম না তোমার সাথে আমার কোনো কথা নাই দেখো, খালার সাথে আমার কথা হয়ে গেছে, চলো আমরা বিয়ে করে ফেলি। আমাকে কি পাগলে পাইছে আমি তোমাকে বিয়ে করব মানে তোমার ছায়া পর্যন্ত আমি দেখতে চাই না কেন, আমি কি করছি যে আমার ছায়া দেখতে চাও না তুমি? কি করছো মানে তুমি টোকিওকে নিয়ে যা যা ঝামেলা করছো ওগুলাই যথেষ্ট শালা বিলাইয়ের বাচ্চা বিলাই, তুই সব নষ্টের মতো, তোর আজকে খবর আছে। আরে খবরদার টোকিওকে কিছু করলে কিন্তু আমি একদম চিল্লাপাল্লা করে মানুষজন জড়ো করব লোকজন জড়ো করো, দেখি কি আমার বাধা দেয়, দেখো তুমি মানুষজন। মারুফ দেখো প্লিজ বাড়াবাড়ি করবা না বাড়াবাড়ি করলে তুমি কি করবা? হ্যাঁ, ছোট লোক আমি ছোট লোক, তুই ছোট লোক, তোর চন্দ্র গোষ্ঠী ছোট লোক, তোর বিলাই ছোট লোক। শালা বিলাইয়ের বাচ্চা বিলাই, এটা তো আমি প্রেম করতে পারি নাই, পার্কে ঘুরতে পারি না, রেস্টুরেন্টে খাইতে পারি নাই, বিলাই নিয়ে ভাগ ফকির নি, তোর কোনোদিন বিয়ে হবে না। তুমি কি এখন বাসায় একাই? একা থাকবো কেন টোকিও আছে না ও, টোকিও তো আছে। হাসপাতাল চলে আসছে হ্যাঁ, আরে এখন কি হবে তুমি বাথরুমে ঢুকো বাথরুম দিব কেন? তুমি টয়লেট ক্লিনার সেজে আসছো না টয়লেট ক্লিন করো বাথরুম কোন দিকে এসছো? এই ঝুঁকে তাকে ক্লিন করো ভালো মতো ক্লিন করতে দেখুন ওই যে টয়লেট ক্লিনার আসছে টয়লেট ক্লিন করতে ওকে দেখা দিচ্ছিলাম কই? টয়লেটে চলো চলো।
আসলে ক্লিনার ক্লিন করছি তো দেখছো? আসো চলো। ক্লিন করতেছে মাথা ঢুকতেছে কিন্তু গোষ্ঠ আছে গোষ্ঠ আছে আরে ক্লিনিং দের ক্লিন করো ক্লিনার দাও ও ছি ছি শিলা, এটা তোমার হাজবেন্ড? এইরকম একটা ভোটকারে তুমি বিয়ে করছো? ভোটকা হইলে কি হবে, ও টোকিওকে অনেক ভালোবাসে। তুমি কি করবা বলো, একটু ক্লিন করতে আসতেছি যা। ওইখানে তো রাখা আছে রুমে। টোকিও 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 শিলা বিড়ার বাচ্চা। আরে ক্লিনার পাইতে হতো না পারলে তো আর কিছু করতে পারবো না রাখো এই তোমারই তো খুঁজতেছি আমি আমার ওই টয়লেটটা ক্লিন করতে হবে বুঝছো আসো তোমার চেনা চেনা লাগে কই জানি দেখছি তোমার আমি ঠিক না কি হলো আসো আরে টাকা বাড়াই দেবো নে দেখেন মেজাজ খারাপ আছে, যান পরিষ্কার করতে পারবো না টয়লেট বলে। এই তুই আমার জারি দেখ একদম কান্না মাঝে ভাড়া মালাম ধরে নিজের টয়লেট পরিষ্কার কর। এই নাও, এটা কি এক্ষুনি দেখো না। কি নিয়ে আসছো আবার? ও কি কিউট, আমি জানতাম তোমার পছন্দ হবে। খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। তুমি বসো না, তোমার জন্য কফি বানায় নিয়ে এসে। না না, তুমি আমার সামনে থাকো, তোমাকে একটু দেখি এক। ওহো, কে আসলো আবার? কে দেখো তো? ও চলে আসছে। তো হাজবেন্ড শুনে বাথরুমে দেখি। আজকেও আগে চলে আসলা? আচ্ছা শোনো, ওই যে টয়লেট ক্লিনারকে তো আজকেও ডাকছি, ক্লিন করতেছে। তাই হ্যাঁ। আমি নিজে ডাক পয়েন্ট গুড গুড ভেরি গুড খুব ভালো পরিষ্কার করে আজকেরটা একদম ওইটার মতো বিপর্য হ্যাঁ তাদের মতো পরিষ্কার করেছিল ঠিক আছে খুব গুড অনলাইনে করো নিজের এক্স বয়ফ্রেন্ড দিয়ে নিজের মধ্যে পরিষ্কার করতেছিস তো আমার একটা থেকে জোস, তোকে দেখে তো পুরো আমার হাজবেন্ড মনে হইতেছে। আমার একটু কেমন হচ্ছে? সুপার তুই তো মনে করো আমি তোকে ফানা অ্যাক্টিং করছিস ছি ছি শিলা, তুমি আমার সাথে এই কাজটা করতে পারলা? আমাকে দিয়ে টয়লেট ক্লিন করাইলা? এসব তোমাদের প্ল্যান ছিল? আমাকে বলতা, আমি প্রত্যেক দিন একজন করে লোক পাঠিয়ে দিতাম, তোমাদের টাকা পয়সা দেওয়া লাগতো না, আমি নিজে সব টাকা পয়সা দিতাম। এইভাবে তুমি আমার সাথে চিট করলা? মারু মারু, লজ্জা লাগে তো তুমি কি যেন বলছিলা? আমাকে ছাড়া তুমি বাঁচবা না, আমাকে ছাড়া তুমি মরেই যাবা, মনে আছে? রাস্তাঘাটে মানুষের সামনে যে তুমি আমাকে অপমান করছিলা, কি বলছিলা? তুমি আমাকে ছোট লোক বলছিলা। এখন ছোট লোকটা কে? ছোট লোকের কাজটা কে করলো? টয়লেট ক্লিন কে করলো, তুমি না আমি? শোনো, স্ট্যাটাস বুঝে তারপর কথাবার্তা বলবা। টয়লেট ক্লিনার কোথাকার। তুমি তুমি আমার টোকিওকে কিডন্যাপ করছো। টোকিও কোথায়? তোর টোকিওকে দাও। আরে টোকিও আসছে, এত অস্থির হওয়ার কিছু নাই। টোকিওকে পাবা, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? কন্ডিশন হচ্ছে এই যে পাবলিক টয়লেট, এখানে শত শত মানুষ হেগামতা করে, তুমি এখন সেই টয়লেটে গিয়ে প্রত্যেকটা টয়লেট ক্লিন করবা। এই যে ব্রাশ, এই যে বালতি, আর এই যে ক্লিনার। যাও। কি? আমি পাবলিক টয়লেট ক্লিন করব? করবো না? প্রশ্নই ওঠে না। রাতুল, গুলি কর, গুলি কর, টোকিওরে গুলি কর। না না না, আমার বাচ্চাকে গুলি করো না, প্লিজ প্লিজ মারো প্লিজ। টয়লেট পরিষ্কার? আমি থানায় যাব, পুলিশে দিব তোমাকে, তোমার নামে মামলা করব। ঠিক আছে, তুমি মামলা করতে করতে টোকিওর ডেড বডি আমি জাপানে পাঠানোর ব্যবস্থা করতেছি। গুলি কর। না 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 না, আচ্ছা আমি করব, আমি ক্লিন করব। যাও, গুলি করিস না, থাক। জগ জগে তকতকে করতে হবে একদম। গো, যাও, নাহলে কিন্তু গুলি করে দিবে টোকিওতে। যাও।
কি গন্ধ লাগে? শেষ করে আসো, শেষ করে আসো। এখন বুঝো টয়লেট পরিষ্কার করতে কেমন লাগে। আমি যখন পরিষ্কার করছিলাম তখন আমার এরকম লাগে। সবগুলো পরিষ্কার করো, একদম সব জগে তক্ত হয়ে করতে হবে। পরিষ্কার করো ভালো করে। রাতুল আসো। আমার টোকিও আমার টোকিও এই তো টোকিও কি নামাচ্ছ কেন বাবা আমার ছোট্ট বাবা টোকিও বাচ্চা তুমি ঠিক আছো এই শয়তানগুলো তোমাকে মারছে তাই না বাবা শিলা, আমি কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করি নাই। তুমি আমাকে ওই দিন বলছিলে না যারা টয়লেট ক্লিন করে তারা ছোট লোক। আসলে কোনো পেশার মানুষই ছোট লোক না। মানুষ ছোট লোক হয়ে পৃথিবীতে আসে না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে সমানভাবে পৃথিবীতে পাঠায়। কারো প্রফেশন দেখে মানুষ যাচাই করা ঠিক না। আরো অনেক কথাই বলতে পারতাম, কিন্তু আমার মনে হয় আমি কি বলতে চাইছি তুমি বুঝে গেছো। মারুফ আই এম সরি আমি আজীবন তোমার টয়লেট ক্লিনার হিসেবে থাকতে চাই। আজীবন টোকিওর বাবা হয়ে থাকতে পারবা পারবো। রাতুল, আমার মেয়ের সাথে একটা ছবি তুলতো, ফ্যামিলি ফটো। এই যে আম্মু এদিকে তাকাও। ভাই ইসমাইল ভাই, আপনার মেয়ে তো হাসে না। আম্মু আসো আসো আসো। তোমার কোলে গেলে হাসবে আমি না থাক, তোমার কোলে থাক।